সবাইকে আবারও নমস্কার। আশা করি সবাই আমার বন্ধুরা ভালোই আছেন এবং ভগবান আপনাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সবাই এইভাবেই হাসিখুশি থাকবেন। সবাই এইভাবেই সবসময় ভালোভাবে থাকবেন। এই প্রার্থনাই আমি করছি ভগবানের কাছে। সে যাই হোক, আজকের যে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকের আমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খারাপ মানুষ আপনারা কিভাবে বুঝতে পারবেন, কিভাবে চিনতে পারবেন, সেই বিষয়ই বন্ধুরা আজকে আমি কিছু আলোচনা আপনাদের কাছে রাখব। তাহলে চলুন আমরা সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করে নিই। আমাদের এই সমাজটাতে সবাই হাসে, সবাই ভালো কথা বলে, কিন্তু এই সবাই হাসা মানুষগুলো, সবাই ভালো কথা বলা মানুষগুলো ভালো কি সবাই? তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ওই মানুষগুলোকে চেনাতে চাইব যে মানুষগুলো আপনাদের জন্য ভালো নয় বা শুভ চিন্তক নয়। তাহলে আমাদের যে প্রথম যে বিষয়টি রয়েছে মানুষ, খারাপ মানুষকে চেনার, তার মধ্যে হলো যে মানুষগুলো আপনাদের সবসময় মিথ্যে কথা বলে। ওই মিথ্যে কথা বলা লোকগুলো থেকে আপনাদের দূরে থাকা খুবই দরকার। কারণ কথায় কথায় যারা মিথ্যে কথা বলে ওরা কিন্তু আপনাদের ভালো চাইবে না এবং ওদের সঙ্গ থাকলে আপনাদের খারাপও হয়ে যেতে পারে এবং আপনারা এমন একটা রাস্তাতে পড়ে যেতে পারেন যে রাস্তা দিয়ে বেরিয়ে আসা খুব কষ্টকর হতে পারে বন্ধুরা। তাই ওই সমস্ত মানুষগুলোকে আপনারা চিনে রাখবেন যারা মিথ্যে কথা বলে আপনাদেরকে ঘোরাতে চায়, আপনাদেরকে বুঝাবার চেষ্টা করে। এবং আরেক প্রকারের মানুষ রয়েছে, সেদেরকেও আপনাদের বুঝে রাখতে হবে, যারা অপরের খারাপ কথা, অপরের সমালোচনা আপনাদের কাছে এসে বলে। কারণ যে মানুষগুলা আপনাদের কাছে এসে অন্যদের সমালোচনা করছে বা খারাপ কথা বলছে, ওরা ঠিক একইভাবে কিন্তু আপনাদের কথা, আপনাদের সমালোচনা অন্যের কাছে গিয়ে ও করতে পারে। এমন কোনো গ্যারান্টি নেই যে ওরা যদি আপনাদের কাছে এসে মানুষের কথা বলতে পারে, তাহলে আপনার কথাও অন্যদের কাছে গিয়ে সেই একইভাবে সমালোচনা করে নিতে পারে। তাই ওই সব মানুষগুলো থেকে দূরে থাকবেন এবং চিনে রাখা খুবই দরকার। এবং আমাদের আরেক প্রকার মানুষ সমাজটাতে রয়েছে, যারা স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। আপনারা দেখতে পাবেন যখন আপনার মানে আপনাদের কাছ থেকে ওদের কোনো স্বার্থ জড়িত রয়েছে বা স্বার্থের কথা আছে, তখনই সেই সব মানুষগুলো আপনাদের কাছে এসে ভিড় করবে, আপনাদের পাশাপাশি থাকবে, আপনাদের সঙ্গ দেবে। তাহলে বন্ধুরা ওই মানুষগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে এবং ওই মানুষগুলোকেও আপনাদের চিনে রাখতে হবে। না হলে শুধু স্বার্থ উদ্ধার করার জন্যই ওই ব্যক্তিগুলো আপনাদের কাছে আসতে পারে। আর এক প্রকারের মানুষ আছে যেগুলোকে আপনাদের চিনে রাখা খুব ভীষণ জরুরি। সেই মানুষগুলো হচ্ছে আপনাদেরকে যারা ছোট করে দেয়। মানে ওই সমস্ত মানুষগুলো আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যাবে, যেই জায়গা থেকে আপনাদের উঠে আসা মানে আপনারা উঠে আসতে পারবেন না। আপনাদের ওই জায়গাতেই আপনাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এবং মানে আপনাদের আত্মবিশ্বাস, সেই পুরো আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দেবে।
চাইবে না যে আপনি মানে কোনো কথা দিয়েছেন সেটা আপনারা যাতে পরিপূর্ণ করতে পারেন, যাতে আপনারা ওই দেওয়া কথাটা পুরো পুরোপুরি করতে পারেন। তাই প্রত্যেকটা ক্ষেত্রে ওইসব মানুষদের জন্য যারা আপনাদেরকে ছোট করতে চায়, ছোট করে দেখতে চায়, সেই সমস্ত মানুষগুলোকে চিনে রাখা খুবই উচিত। তাহলেই বন্ধুরা কিন্তু দেখতে পাবেন আপনারা যে আপনাদের একটা সুন্দর জীবন অপেক্ষা করছে এবং আপনারা নিজেরাই তখন সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন, জীবন কাটাতে পারবেন। এবং আরেকটা প্রকার মানুষ কিন্তু আমরা আমাদের সমাজটাতে দেখতে পাই, যারা কি বলে সেটাকে, যে অতিরিক্ত অভিনয় করা। ওই সমস্ত মানুষগুলো এতটাই আপনাদের সামনে এসে অভিনয় করে দেখাতে পারে যে অভিনয়টা আসল অভিনেতাকেই হার মানিয়ে দেবে। এমন একটা অভিনয় সৃষ্টি করবে, এমন একটা অভিনয় করে দেখাবে যাতে করে আপনারা খুব ইমোশনাল হয়ে যান, আবেগপূর্ণ কোনো সিন তৈরি করবে, কথা বলবে। তাহলে ওই সমস্ত মানুষগুলোকেও আপনাদের চিনে রাখতে হবে, তা না হলে আমাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, এক নিমিষে ধোঁয়াশায় পরিপূর্ণ হয়ে যেতে পারে। কারণ ওই সমস্ত মানুষগুলো কিন্তু তাদের অভিনয়ের মাধ্যমে, তাদের বিভিন্ন টেকনিক করে আমাদের কাছ থেকে ওদের যে কাম, ওদের যে স্বার্থটা রয়েছে, সেই স্বার্থটা উদ্ধার করে নিতে সক্ষম হতে পারে। তাই আমি এই জায়গাতে বলছি বন্ধুরা, যে এই সমস্ত বিষয়গুলি যখন আমাদের মাথায়, হৃদয়ে থাকবে, যখন ওই সমস্ত দিকগুলো আমরা চিন্তা করে আমরা এগোবো, আমাদের পরবর্তী জীবনটাতে আমরা পা দেব, তখন কিন্তু আমরা খুব সুন্দর করেই আমাদের জীবনযাপন পালন করতে পারি। আমরা সুন্দরভাবে আমরা একটা নতুন সকাল দেখতে পারি। আর ওই সমস্ত মানুষগুলোকে আমরা যদি চিনতে ভুল করি, আমরা যদি ওই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে সরে না যাই, তবে কিন্তু আমাদের ধ্বংস অবশ্যম্ভাবী। কেউ আমাদের ধ্বংস হওয়ার থেকে আটকাতে পারবে না। তাই আমি আশা করছি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমাদের যে টপিকটা ছিল, যে খারাপ মানুষ আমরা কিভাবে বুঝতে পারি, সেটার উত্তর হয়তো আপনারা পেয়ে গেছেন। এবং আপনাদের জীবনকে আরো সৌন্দর্য করতে, আপনাদের জীবনকে আরো ভালোভাবে রক্ষা করতে এই পয়েন্টসগুলো, এই সমস্ত লোকগুলোকে আপনাদের চিনে রাখতে হবে। তবেই আপনারা দেখবেন, বা আমি নিজে দেখতে পাবো, বা আরেকজন দেখতে পাবে, জীবনটা খুব সুন্দরভাবে আমাদের যাচ্ছে। কেউ আমাদেরকে অভিনয় করে দেখাতে পারছে না, কেউ আমাদের সামনে অপরের সমালোচনা করতে পারছে না, কেউ আমাদের সামনে কোনো মিথ্যে কথাও বলতে পারছে না। আমরা সবটাই ধরে ফেলছি, আমরা সবটাই বুঝে ফেলছি, আমরা সবটাই নিজেদের মতো করে বুঝতে শিখতে আরম্ভ করেছি। তাই আজকের ভিডিওর মাধ্যমে হয়তো আমি যে দিকটা নিয়ে এসছিলাম, আপনাদেরকে কিছু বক্তব্য বুঝাতে এসছিলাম, সেটা হয়তো আমার পরিপূর্ণ হয়েছে। আর আপনারা কমেন্ট করে জানাবেন, যারা আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, যে আজকের ভিডিও মাধ্যমে আমরা কি কি শিখতে পেরেছি, আমরা কি কি জানতেও বুঝতে পেরেছি আমাদের সুন্দর জীবনের জন্য। আবারও সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এভাবেই হাসতে থাকুন, এভাবেই জীবনকে উপভোগ করতে থাকুন।